তাহলে ইবাদত করব কার? 5 ওয়াক্ত নামাজ পড়বো কার জন্য? দেখেন আল্লাহর কথা কত পরিপূর্ণ। আল্লাহ বলছেন ফাসল্লি লিরাব্বিকা, রবের জন্য নামাজ পড়ো। আমরা অনেকেই অনেক কিছুর জন্য নামাজ পড়ি। বাংলাদেশের নামাজই 5 প্রকার। কয় প্রকার? ডেইলি, উইকলি, ইয়ারলি, ইলেকশনিক, অকেশনালি। 5 ওয়াক্ত নামাজই কম না বেশি? কম। সাপ্তাহিক একটু বেশি, রমজানে আর একটু, আর ইলেকশন আসলে কত নামাজি। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, আজান দিছে নামাজে খাড়াইছে, কয় ওযু করছেননি, কয় মুখ ধুইছি। আছে না? বিশাল আলহাজ কুতকুতালি, জাতির নেতা তিনি। ছাগল কোথাকার, একটা সালামও ঠিক মতো দিতে পারে। সালাম দিতে গেলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। অথচ সালামটা কিভাবে উচ্চারণ করবেন? 5 ওয়াক্ত নামাজে তালিম আছে না নাই? আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন। 5 ওয়াক্ত নামাজ পড়বো তো, বিবির সাথে ভালো ব্যবহার করবো তো, রেহেমের সম্পর্ক বজায় রাখবো তো। শেষ হাদিস পড়ছি, ইফশাউস সালাম, বলেন ইফশাউস সালাম, আতি'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। রাসূল বলছেন সালাম দাও, মানুষ ঘুমালে তুমি নামাজে দাঁড়াও, আত্মীয়তার সম্পর্ক জোড়া লাগাও, নিজে কম খাও, মানুষকে বেশি খাওয়াও, আল্লাহর জান্নাতে শান্তিতে চলে যাও। কয়টা কাজ? 4টা কাজ। সালাম দিবেন, কি দিবেন? সালাম দিবেন। আর মানুষকে খাওয়াবেন, নিজে খাবেন কম, খাওয়াবেন। রাতে মানুষের জন্য যখন মানুষ ঘুমায় কিসে দাঁড়াবেন? নামাজ। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন। কোরআনের এই আইনকে প্রতিষ্ঠার জন্য যদি শহীদ হতে হয়, রাজি আছেন না নাই? হাত তুলে দেখা দাও। আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল কোরআনের আলোকে সমাজকে আল কোরআনের ইস্তেমার শত্রুরা আমার নেতা, তোমার নেতা আল্লাহ আমাদেরকে কবুল করুন। অনেক রাত, প্রচন্ড শীতের রাত, আপনারা শীতের ভিতরে বসে আছেন। নামাজের 4 রাকাত সুন্নতের প্রথম বৈঠকে তাশাহুদ পড়ার পাশাপাশি দুরূদ পড়া যাবে কি? বলেন। 4 রাকাতে মধ্যখানে আমরা কি পড়ি? দুরূদ পড়াটাই ভালো। যত পড়বেন সওয়াব তত, না পড়লে কোনো অসুবিধা নাই, কিন্তু পড়লে ভালো। যেমন শেষ 2 রাকাতে আমরা সূরা ফাতিহা পড়ি, কিন্তু রাসূল প্রত্যেক রাকাতে একটা করে সূরা মিলাতেন। শেষের 2 রাকাতে ছোট সূরা মিলাতেন। আর রাসূল বলতেন সাল্লাল্লাহু, যারা পরিপূর্ণ সূরা দিয়ে নামাজ পড়ে ওই নামাজটা শ্রেষ্ঠ নামাজ। ওই নামাজটা কি নামাজ? একটা সূরা পরিপূর্ণ শেষ করবেন। যেমন রাসূল জুমার দিন সূরা আলা ধরতেন, সূরা আলা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া। আর যদি এটা না করতেন সূরা কাফ অর্ধেক পড়তেন প্রথম রাকাতে, দ্বিতীয় অর্ধ দ্বিতীয় রাকাতে পড়তেন। এইভাবে আপনি সূরা মিলাবেন। আল্লাহ তৌফিক দান করুন। আর দুরূদ যত বেশি তত বরকত বেশি। জিবরাইল আমিন রাসূলকে বলছেন, আই ক্যান কাউন্ট দ্য ড্রপ অফ ওশান ইন দ্য আর্থ, পৃথিবীতে সাগরের ফোঁটা আমি গুনতে পারি। আই ক্যান কাউন্ট দ্য স্টোন অন দ্য আর্থ, আমি জমিনের পাথর গুনতে পারি, কিন্তু আই ক্যান কাউন্ট দ্য রিওয়ার্ড ফর ইউর দুরূদ, আপনার দুরূদ পড়লে কত সওয়াব হয় এটা গণার ক্ষমতা আমি জিবরাইলের নাই। সুবহানাল্লাহ। এজন্য উঠতে বসতে চলতে ফিরতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। কিছু দোয়া করবা? আমি কিছু কথা আছে, এই রেজওয়ান জি বলবার কিছু দোয়া করব। আমার আব্বা বুঝেন দোয়া করবে। আর বিশেষ করে আমাদের একজন সংগঠনের স্বেচ্ছাসেবী মা অসুস্থ, 3 জন ভাই মারা গেছেন এদের কমিটির। এই 3 জন ভাইকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করুন। কি নাম? হাজী লিটন ভাই।
মাকসুদুর রহমান ভাই, তারেক, আরেকটা তারেক, আমার নামে নাম। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুক। আমরা অসুস্থ আছে, দোয়া করব তাদের জন্য। বিশেষ করে রেদওয়ানের আব্বা আম্মার জন্য দোয়া চেয়েছেন। ওর নানা অত্যন্ত মুখলেস একজন মানুষ, কাঁদতেছেন আসার পর থেকে, দোয়া চেয়েছেন আপনাদের কাছে, দোয়া চেয়েছে আমাদের আজকের এই মেহমানরা দোয়া চেয়েছে। আমরা সবার জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। এখানে ডক্টর ইউনূসকে লিডার বলেছে এবং বলেছে লিডারকে সাথে নিয়ে দেশকে এগিয়ে যেতে চাই বলেছে। তো কি হয়েছে এখন? মিজানুর রহমান আজহারি ও ডক্টর ইউনূস এখন দেশ চালাচ্ছে, ভালো না খারাপ? অন্তত মামলার থেকে তো আমরা পাচ্ছি, এই জন্য একটু কইছে আর কি। হিকে তো 5 বছর দেশে হাঁদাইতে পারে না, এখন একটু প্রশংসা করছে, সমস্যা কি? এটা যার প্রশ্ন তাকে জিজ্ঞেস করবেন। আমাদের চূড়ান্ত লিডার হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আর যাদেরকে আমরা রাসূলের সুন্নাহর কাছাকাছি পাবো তাদেরকে মানবো, অন্য কাউকে আমরা মানবো না। তিনি হয়তো এখন দেশের রেসপেক্টে তিনি বলছেন যে এটা এভাবে তিনি বলছেন, এটা তিনি জবাব দিবেন। লিডার আমাদের একজন, আমার নেতা তোমার নেতা, বাস খালাস, ফুল স্টপ। ওই নেতার অনুসরণ যদি কেউ করে আমরাও তার অনুসরণ করব, আর সেই নেতাকে যদি কেউ বাইপাস করে আমরা তাকে উষ্টা মেরে সমাজ থেকে বের করে দেব। আল্লাহ তৌফিক দান করুন। কিছু কথা বলবে? আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল